হুসাইন আহমদ মদনী যখন ইনকিলাব জিন্দাবাদ বলে ইংরেজদেরকে তাড়াচ্ছিল, তখন জামাতের মৌলানা মওদুদী ইনকিলাব জিন্দাবাদের পক্ষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এই মৌলানা মওদুদী, যাকে বাংলার ইহুদি বলা হয়, এই মৌলানা মওদুদী ইংরেজদের দালাল ছিল। ইংরেজরা ভারত থেকে চলে যাক, সেটা মৌলানা মওদুদী চায়নি, জামাত ইসলামী চায়নি। এখন খুব হাস্যকর বিষয় যে ভারতের স্বাধীনতার কত বছর পরে, প্রায় 100 বছরের কাছাকাছি পরে, আজকের জামাত ইসলামী ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিচ্ছে। তো জনগণ বলছে ইনকিলাব জিন্দাবাদ তাদের মনে নাই, তাদের মনে হচ্ছে ইনকিলাব সাইদাবাদ। ঠিক আছে, তারা ইনকিলাবকে মুর্দাবাদ করে দেওয়ার জন্য, ইনকিলাবের স্পিরিটকে ধ্বংস করার জন্য ওই যে দুঃসাহসী স্লোগান, ব্রিটিশ বিরোধী স্লোগানকে সামনে এনে পৌঁছাচ্ছে। যেভাবে নারে তকবীরকে যেভাবে তারা পৌঁছিয়েছে, 71-এ খুন, গণহত্যা, গণধর্ষণ করে যেভাবে পৌঁছিয়েছে ইনকিলাব জিন্দাবাদ সেই ঐতিহাসিক বিখ্যাত স্লোগানকে জামাত ইসলামী, এনসিপি নষ্ট করার জন্য। মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা হুসাইন আহমেদ মদনী, দেওবন্দের কওমি মাদ্রাসার যে গুরু, দেওবন্দের মৌলানা হুসাইন আহমেদ মদনী ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ যখন শুরু করেছিলেন, সশস্ত্র লড়াই যখন শুরু করেছিলেন, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা কি করেছিলেন সেটা একটু খবর নেন।